হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে এবার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল। রাজ্যে প্রচুর গ্রুপ ডি একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। এখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, বিভিন্ন জগতে বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে আর খুব ভালো স্যালারি রয়েছে। রাজ্যে এবার নতুন করে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে মিশন বাৎসল্য স্কিমের আন্ডারে। তো যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে কিন্তু অফলাইনে 30/1/2026 মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। বাই হ্যান্ড, বাই পোস্ট তোমরা পাঠিয়ে দিতে পারো। একসঙ্গে যেহেতু অনেকগুলো পদে নিয়োগ করা হচ্ছে, তোমাদের প্রত্যেকটি পদের জন্য আমি ডিটেলস বলে দিচ্ছি। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে তোমরা আবেদনটি এখানে করে দিতে পারো। আবেদনের জন্য অনলাইন লিঙ্ক আলাদা করে বেরিয়ে এসেছে। আমি সবকিছু এক এক করে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। আজ এই মুহূর্তে দারুণ একটি আপডেট বেরিয়ে এসেছে। আজ 8 তারিখেই নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। তোমরা সকলেই আজ থেকে আবেদন কমপ্লিট করে দিতে পারো, যেখানে আবেদনটি চলবে এ মাসের লাস্ট ডে পর্যন্ত। প্রার্থীদের এখানে একসঙ্গে গ্রুপ ডি, গ্রুপ সি বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। আমি প্রথমে গ্রুপ ডি পদগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারপর গ্রুপ ডি, গ্রুপ সি প্রত্যেকটি পদ সম্পর্কে বলে দিচ্ছি। যে সমস্ত পোস্টে নিয়োগটি করা হচ্ছে তা হলো প্যারামেডিক্যাল স্টাফ, স্টোর কিপার, অ্যাকাউন্টেন্ট, কুক, ওয়াচম্যান, হাউসকিপার, হাউস ফাদার, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, ক্যাশ ওয়ার্কার, কাউন্সিলর এবং অফিস ইনচার্জ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি পদই খুব ভালো রয়েছে। দেখো, অফিস ইনচার্জ পদে বেতন রয়েছে 33,100 টাকা পার মান্থ, কিন্তু কাউন্সিলর পদের জন্য 23,170 টাকা পার মান্থ বেতন রয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, ক্যাশ ওয়ার্কার পদের জন্য, যাকে আবার প্রবেশন অফিসার বলা হয়ে থাকে, 23,170 টাকা স্যালারি রয়েছে। হাউস ফাদার পদের জন্য 14,564 টাকা পার মান্থ স্যালারি। প্যারামেডিক্যাল স্টাফ পদে 12,000 টাকা। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে 18,536 টাকা বেতন দিচ্ছে। কুক পদের জন্য 12,000 টাকা। হেল্পার পদের জন্য, ওয়াচম্যান পদের জন্য 12,000 টাকা। হাউসকিপার পদের জন্য 12,000 পার মান্থ বেতন রয়েছে। তো এই গেল প্রত্যেকটি পদ এবং তাদের বেতন আমি দেখিয়ে দিলাম। ওপরে অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর পাশে ডেট দেখতে পাবে তোমরা। নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট, যেখানে রাজ্যের চাইল্ড প্রোটেকশন ইউনিটের আন্ডারে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট CCI আন্ডার মিশন বাৎসল্য স্কিমের আন্ডারে এই নিয়োগটি করা হচ্ছে। কিন্তু রাজ্যে নতুন করে আজকে নোটিশটি বেরিয়ে এসেছে, আর নোটিশটি কিন্তু 8/1/2026 বেরিয়ে এসেছে। আবেদনটি চলবে 30 তারিখ পর্যন্ত। চলো এবার প্রত্যেকটি পদের যোগ্যতা সহ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সবার প্রথমে আমি যে পদের জন্য দেখাবো তা হলো হেল্পার কাম নাইট ওয়াচম্যান। তো এই ওয়াচম্যান পদের জন্য কিন্তু মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। মনে রাখবে, মেল ক্যান্ডিডেট, ছেলে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে ওয়াচম্যান পদে। SC একজন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, জেনারেল একজন, EWS, EC এবং ST থেকে। তোমার বয়সটি হতে হবে ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার্সের মধ্যে। 18 থেকে 40 বলেছে এখানে প্রার্থীর। কিন্তু এই পদের জন্য, হেল্পার পদের জন্য, এই যে 8 নম্বর পদটি রয়েছে, এখানে 12,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। আর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এখানে আমি আরেকটি কথা বলে রাখি, এই যে হেল্পার কাম নাইট ওয়াচম্যান, সঙ্গে রয়েছে 7 নম্বর যে পদটি কুক এবং হাউসকিপার, এই 3টি পদের জন্য একই যোগ্যতা, একই বয়সসীমা এবং একই বেতন। এই 3টি পদের জন্যই কিন্তু সেম স্যালারি রয়েছে। দেখো, কুক, ওয়াচম্যান এবং হাউসকিপার 3টি পদের জন্য মেল ক্যান্ডিডেট নেবে। আর প্রত্যেকটির পাশে কিন্তু SC, ST, OBC কাকে নেবে বলে দিয়েছে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, ম্যাক্সিমাম 40 পর্যন্ত বলে দিয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো, কিন্তু এখানে ফিমেলরা আবেদন করতে পাবে না। মেল বলেছে, মেল ক্যান্ডিডেট নেবে। প্রার্থীদের 3টি পদের জন্য 12,000 করে দেবে। আর যোগ্যতা থাকতে হবে রিল্যাক্সেশনদের 8 পাস, আর নর্মালি এখানে মাধ্যমিক পাস আর ইকুইভ্যালেন্ট যোগ্যতা থাকলেই, মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতা থাকলে তোমরা আবেদন করে দিতে পারো। রিল্যাক্স টু ক্লাস 8 পাস ফর হোম ইনমেটস অনলি। তারপর আদার কিছু কোয়ালিফিকেশন বলেছে। প্রার্থীদের সেই নির্দিষ্ট ফিল্ডে যাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অবশ্য অগ্রাধিকার পাবে। তোমরা দেখে নেবে যাদের
এক্সপিরিয়েন্স রয়েছে কোনো ফিল্ডে, সেই চাইল্ড প্রোটেকশন কেয়ারে, ওমেন কিংবা চাইল্ড প্রোটেকশন কিংবা এনজিওতে কাজ করে তোমাদের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখালে তোমরা সেখানে আগে অগ্রাধিকার পাবে। তো এই গেল 3টি পদের জন্য একসঙ্গে অনেকেই কমেন্টসে জানাচ্ছ গ্রুপ ডি চাকরি নিয়ে আসার জন্য। চাকরির বিজ্ঞপ্তি এবার প্রকাশিত হয়েছে, যেখানে কুক, হেল্পার, হাউসকিপার, আরও পদ রয়েছে এরকম। আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। নেক্সট যে পদের জন্য দেখাবো তা হলো স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে বেরিয়ে এসেছে। এখানে এসসি এবং জেনারেল, একজন এসসি একজন জেনারেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। এখানেও মেল ক্যান্ডিডেট নেবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 18,536 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদের জন্য প্রার্থীর যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েট ইন কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি। তোমার যদি কমার্স ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তবেই তুমি এই পদের জন্য আবেদন করতে পারো। আর 18,000 পার মান্থ স্যালারি পাচ্ছ। প্রার্থীদের সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট, হাউস ফাদার পদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হাউস ফাদার পদে আবেদন করতে পারো। একজন এসসি, একজন জেনারেল, একজন ইডাব্লিউএস, একজন এসটি, 4 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। হাউস ফাদার পদে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 14,564 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। প্রার্থীদের এখানে যোগ্যতা থাকতে হবে এইচএস আর ইকুইভ্যালেন্ট, উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারো। সঙ্গে কিন্তু বলেছে সেই নির্দিষ্ট চাইল্ড কেয়ার প্রোগ্রামে কিংবা যে কোনো ইনস্টিটিউশনে তোমার যদি 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তোমরা অবশ্যই অগ্রাধিকার পাবে কিন্তু। নেক্সট দেখো, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে, ক্যাশ ওয়ার্কার পদে, CWO যাকে সংক্ষেপে বলা হয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে একসঙ্গে 9 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো একটি রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে এসেছে। এখানে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে 23,170 টাকা পার মান্থ শুরুতেই বেতন রয়েছে। এখানেও মেল ক্যান্ডিডেট নেবে। এসসি, জেনারেল, ইডাব্লিউএস থেকে নিয়োগ করা হবে। 21 বছর মিনিমাম বয়স বলেছে, আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত সবাই আবেদন করে দিতে পারো। প্রার্থীদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে গ্র্যাজুয়েট, তোমাদের বিএ পাস করা থাকতে হবে এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটি বিষয় নিয়ে। সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স আর LLB, এই কয়েকটি সাবজেক্টের যে কোনো একটিতে তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তুমি এখানে আবেদন করে দিতে পারো। আর তুমি যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে কিংবা এনজিওতে কিংবা লিগাল ম্যাটারে কাজ করে থাকো ওমেন চাইল্ড রাইটস বিষয়ে, তবে কিন্তু তুমি এখানে অগ্রাধিকার পাবে। এক্সপিরিয়েন্স বলেছে 2 বছরের থাকতে হবে। এখানে আমি কিন্তু অলরেডি 7 ধরনের পদের জন্য আলোচনা করে দিলাম, কি যোগ্যতা, কোন পদের জন্য, কোন কাস্ট থেকে, এলিজিবিলিটি এবং বেতন সহ। তো এখানে মনে রাখবে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে 23,000 টাকা বেতন দিচ্ছে। নেক্সট আরও 2টো পদ রয়েছে, খুব ভালো পদ রয়েছে সেখানেও। দেখো, কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে। কাউন্সিলর পদের জন্য মেল ক্যান্ডিডেট নেবে। এখানে এসসি একজন, জেনারেল একজন। 23 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। 23,170 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। প্রার্থীদের এখানেও বলেছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনে যদি থাকে তবেও আবেদন করতে পাবে। আর এখানে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলেই হবে। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে। তো এটা গেল কাউন্সিলর পদের জন্য 23,170 টাকা পার মান্থ স্যালারি। অফিস ইনচার্জ পদে নিয়োগ করা হচ্ছে। এসসি একজন, জেনারেল একজন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। 27 থেকে 42 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে কিন্তু 42 ইয়ার্স আবার বলে দিয়েছে। 27 থেকে 42 বছর বয়স পর্যন্ত অফিস ইনচার্জ পদে অফিসের কাজের জন্য নেবে। এখানে 33,100 টাকা পার মান্থ স্যালারি। দেখো, এখানে স্যালারি খুব ভালো, যেহেতু প্রার্থীদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এই সমস্ত সাবজেক্টেরই যে কোনো একটি বিষয়ের ওপর। পোস্ট গ্রাজুয়েট পিজি ডিগ্রি, ডিপ্লোমা থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। এই সমস্ত সাবজেক্টে যে কোনো একটিতে তোমার ডিগ্রি, ডিপ্লোমা, পিজি ডিগ্রি, ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারো। আর এখানে বলেছে যে কোনো গভর্নমেন্ট সেক্টর কিংবা এনজিওতে যদি তোমার সেই বিষয়ের কাজের এক্সপিরিয়েন্স থাকে তুমি এখানে আবেদন করতে পারো। কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে।
তো এই গেল 9 ধরনের পদে অফিস ইনচার্জ, কাউন্সিলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, হাউস ফাদার, প্যারামেডিক্যাল স্টাফ, স্টোর কিপার, কুক, হেল্পার এবং ওয়াচম্যান, সঙ্গে হাউসকিপার। 40 বছর পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছে। এখানে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনে কমপ্লিট করার পর হার্ড কপি সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আবার অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। তুমি আগে অনলাইনে আবেদনটি কমপ্লিট করলে তার প্রিন্ট আউট বের করে আবার অফলাইনে জমা করতে হবে। মনে রাখবে, অনলাইন প্লাস অফলাইন। আবেদনটি করার সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ অ্যান্ড সার্টিফিকেট, মার্কশিট, মাধ্যমিকের, এইচএস, ডিগ্রি, ডিপ্লোমা যার যা চেয়েছে সব নিয়ে বসে আবেদনটি কমপ্লিট করতে হবে। তো এখানে কিন্তু প্রার্থীদের যারা কোথাও কাজ করছো তোমাদের এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু রেডি রাখতে হবে। আবেদনটি করার পর রিটেন টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। রিটেন টেস্ট আর যার যার কম্পিউটার টেস্ট হওয়ার কথা কম্পিউটার টেস্ট হবে, আর বাকিদের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। প্রার্থীদের সিরিয়াল 1, 2, 3 এর জন্য রিটেন টেস্ট হবে। এখানে অ্যারিথমেটিক থেকে 20 মার্কস, জিকে থেকে 15। দেখো এখানে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে সিলেবাস কিন্তু বলে দিয়েছে। যার যা যোগ্যতা সে অনুযায়ী সিলেবাস এখানে রেডি করা হয়েছে। প্রার্থীদের সুন্দর করে নোটিশে সিলেবাস বলে দিয়েছে। তুমি আবেদনটি কমপ্লিট করার পর সিলেবাস ধরে পড়াশোনা করতে হবে। অ্যারিথমেটিক 20 মার্কস, জিকে 15, ইংলিশ 15, বেঙ্গলি 10 নম্বর আর চাইল্ড প্রোটেকশন থেকে 20 মার্কস। মোট 80 মার্কসের ভিত্তিতে এমসিকিউ টাইপের কিন্তু হবে তোমাদের এক্সাম। তারপর 10 নম্বর কম্পিউটার টেস্ট, 10 নম্বরের ভাইবা। বাস। সিরিয়াল নাম্বার 4 এর মানে যে পদের জন্য হাউস ফাদার পদের জন্য এখানে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে। অ্যারিথমেটিক 20 মার্কস, জিকে 20, ইংলিশ 15 এবং বেঙ্গলি 15, চাইল্ড প্রোটেকশন 20। মোট 90 নম্বরের পরীক্ষা হবে আর ভাইবা 10। এখানে কম্পিউটার টেস্ট দিতে হবে না। তারপর সিরিয়াল নাম্বার 5 এর জন্য যে পদে প্যারামেডিক্যাল স্টাফের জন্য তোমাকে কিন্তু 90 মার্কসের এক্সাম, ভাইবা দিতে হবে 10 নম্বরে। সিরিয়াল নাম্বার 6 এর জন্য এখানে 80 মার্কসের এক্সাম, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বর আর 10 নম্বরের ইন্টারভিউ। আর 7, 8, 9 মানে গ্রুপ ডি পদগুলোর জন্য কুক, হেল্পার, হাউসকিপার পদের জন্য প্রার্থীদের কিন্তু ভাইবা হবে 10 নম্বরের। অনলাইনে আবেদন করো আর অফলাইনে। আজ থেকে যেহেতু আবেদন শুরু হয়েছে, নোটিশটি আজকে বেরিয়ে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যান্ড হার্ড কপি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস 30 জানুয়ারি 2026 5 PM। 30 জানুয়ারি 2026-এর মধ্যে বিকেল 5টার মধ্যে তোমাদের অনলাইন প্লাস অফলাইন আবেদন কমপ্লিট করে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে নিয়োগটি করা হচ্ছে, কোথায় নিয়োগটি করা হচ্ছে? তোমরা আবেদনটি কিভাবে করবে, কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে? দেখো এখানে যে নোটিশটি বেরিয়ে এসেছে তার পাশে অ্যাপ্লাই লিঙ্ক আলাদা করে বেরিয়ে এসেছে। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো, যদি চাও কমেন্টসে জানাতে পারো। এবার নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মিদনাপুর 721101, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, SW সেকশন। ওপর একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। বুঝতে কোথাও অসুবিধা হলে ইমেলে মেল করে জেনে নিতে পারো। মিশন বাৎসল্য স্কিমে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের আন্ডারে, যাকে সংক্ষেপে CCI বলা হয়েছে, এখানে 26 জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা অ্যাপ্লাই লিঙ্ক এই ওয়েবসাইটে গিয়েও ডিটেলস দেখে নিতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। আর অফলাইন যখন তোমরা হার্ড কপি জমা করবে তোমাদের এই ঠিকানায় জমা করতে হবে। সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে, মানে জেরক্স কপি সেলফ অ্যাটেস্ট করে আর অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বের করে তোমরা এই ঠিকানায় জমা করবে। তো কী কী ডকুমেন্টস দিতে হবে, তোমাদের সিলেবাসে কী রয়েছে সব কিছু নোটিশে বলে দিয়েছে। আমি বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছ। কোথাও অসুবিধা হলে কমেন্টসে জানাতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নিতে। আজকের জন্য এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।